আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নিউজিল্যান্ড হচ্ছে পৃথিবীর অন্যতম সভ্য এবং উন্নত একটি দেশ। তো এই দেশে আপনি যখন কোনো যানবাহন কিনবেন, সেটা গাড়ি হোক, ট্রাক হোক, যা কিছু হোক, তার ইন্স্যুরেন্স করতে হয়। ইন্স্যুরেন্সটা করা হয় এই কারণে যে আপনি যখন কোনো বিপদে পড়বেন, অর্থাৎ গাড়িটা কোনো বিপদে পড়বে, তখন ইন্স্যুরেন্স কাভার করবে এবং ওরা আপনার গাড়িটাকে ঠিক করে দেবে। তো নিউজিল্যান্ডের মোস্ট ট্রাস্টেড ইন্স্যুরার হচ্ছে এএ ইন্স্যুরেন্স। তো একদিন আমরা একটু বেড়াতে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে এক আপার গাড়ি কাদায় আটকে গেল। তো গেল, কোনোভাবেই গাড়িটাকে আর সরানো যাচ্ছে না। তখন সে রিনাপা তার ইন্স্যুরেন্স কোম্পানি এএ ওদেরকে ফোন করলেন এবং বিভিন্নভাবে কথা বলে বোঝালেন যে কি হয়েছে গাড়ির। তো আধা ঘন্টার মধ্যে ওরা চলে আসলো। এসে গাড়িটাকে কিভাবে সে কাদার ভেতর থেকে উপরে উঠাবে সেটা দেখতে থাকলো। আসলে আগের দিন প্রচুর বৃষ্টি হওয়াতে ওই জায়গাটা একদম ভিজে নরম হয়েছিল। তো গাড়িটা যখন ওখানে পার্ক করতে গিয়েছে, কাদার মধ্যে দেবে গিয়েছিল। তো লোক এসে দেখলো। তো ওরা তো ওদের জন্য এটা কোনো ব্যাপার না। তো ইন্স্যুরেন্স কোম্পানি কি করলো, দেখলো এবং ব্যবস্থা নিল। ব্যবস্থা বলতে ওরা ওদের গাড়ি থেকে একটা শক্ত দড়ি দিয়ে এই গাড়িটাকে বাঁধলো এবং এই গাড়িতে বসে একজনকে গাড়িটা চালকের আসনে বসতে হলো এবং ইন্স্যুরেন্সের গাড়িটা দিয়ে টানলো জোরে। এরপরে দেখা গেল এই যে গাড়িটা কাদা থেকে উঠে এসেছে। কত সুন্দর সিস্টেম দেখেন। তো আমাদের দেশে হলে, কম্পেয়ার করা ঠিক না, বাংলাদেশে হলে লোকজন পাওয়া যায় ঠেলা ধাক্কা দিয়ে উঠিয়ে দিত, কিন্তু এখানে তো আর সেভাবে লোকজন পাওয়া যায় না। সবকিছু একটা সিস্টেমে চলে। তো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোক এসে সুন্দরভাবে সব ঠিক করে দিয়ে গেল। তো আমি আবার ওকে নাম জিজ্ঞাসা করলাম, কারণ এটা এক ধরনের সৌজন্যতা বোধ। এখানে সব ধরনের কাজেরই মূল্য আছে। তো এই যে দেখেন আপার গাড়িটা যেখানে আটকে গিয়েছিল, এই যে দেখা যাচ্ছে। ওই জায়গার আশেপাশে তখন কাজও চলছিল। ওই যে লোকটি দাঁড়িয়ে আছে, রাস্তায় কাজ চলছে। তো এই যে দেখেন কোণ দিয়ে ভাগ করে দেয়া হয়েছে যে এখান দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে না, কাজ চলছে। সব কিছু খুব সুন্দর সিস্টেমেটিকভাবে চলছে। এটাই দেখানোর জন্য ভিডিওটা করলাম। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিউজিল্যান্ডে যারা আছেন এএ ইন্স্যুরেন্সের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।